এবার আরেকটি ট্যাগ নিয়ে জানবো। এটা ট্যাগ কিন্তু এর ভেতরে অনেক কিছুই আছে এর পেটের ভেতরে, চলো আমরা সেটা জানি। সেটা হচ্ছে ফর্ম। ফর্ম জানার জন্য আমরা কি করলাম, আমরা একটা ওয়েবসাইটে আসলাম এবং আমাদের কি করলাম, আমাদের এই যে টেক্সটটা নিয়ে নিলাম, টেক্সট এডিটর, এবং এখানে একটা ফাইল তৈরি করে নিলাম ফর্ম ডট এইচটিএমএল। ফর্ম তৈরি করে নিলাম। এইচটিএমএল কেন দিলাম বলো তো? এইচটিএমএল দিলাম হচ্ছে আমাদের ফাইলের নাম এইচটিএমএল, কারণ আমরা ফাইলের ভেতরে এইচটিএমএল লিখতেছি। তো আমরা যদি এখন রিলোড করি, তো চলো দেন এইখানে আমরা এখন কি তৈরি করব, ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করার জন্য এইচটিএমএল একটা ফর্ম দেয়া আছে, ফর্ম নামের ট্যাগ দেয়া আছে। এই ফর্মের ভেতরে আমরা ফর্ম তৈরি করব, ঠিক আছে। ফর্ম দিয়ে র্যাপার করলাম যে এর ভেতরে ফর্ম থাকবে। তো এইচটিএমএল এর এখানে আরেকটা ট্যাগ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ কি জিনিস? আমরা তো পি ট্যাগ, এইচ ট্যাগ, ডিফ ট্যাগ, ইমেজ ট্যাগ লিখলাম, এগুলা কি করলাম, এগুলার মাধ্যমে আমাদের যে ডাটাগুলো আছে, আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো শুধুমাত্র শো করলাম। যদি আমরা এটাকে শো করাইতে চাই তাহলে দেখো এইখানে ইন্ডেক্স লিখলেই চলে আসবে, ইন্ডেক্স। এই যে দেখো আমাদের এইটাতে যা লিখছি সেগুলো কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। খালি মানে আমাদের ইনফরমেশন যা আছে সেগুলো দিচ্ছে, কিন্তু আমরা ইউজারের থেকে যখন ইনফরমেশন নেব, কিভাবে নেব? ধরো এখানে যদি ফর্ম লিখি, এইচটিএমএল ফর্ম, ইনফরমেশন নেব, কিভাবে নেব? ইনফরমেশন নেওয়ার জন্য তো আমাদের এরকম একটা ফর্ম দিতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন করতে হয় না? আমরা ফেসবুকে রেজিস্ট্রেশন করি না? ফেসবুকে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু এরকম একটা ফর্ম থাকে, এরকম ফর্ম থাকে, নাম দিতে হয়, ডেট অফ বার্থ দিতে হয়, ইমেল আইডি দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, তাই না? তো আমরা কি করব, আমরা এরকম একটা ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করার জন্য এই যে ইনপুটটা তো আছে না, এই যে এইটাকে বলা হয় ইনপুট। মানে হচ্ছে আমরা যেটা ইনপুট করব, আমরা কোনো কিছু যেটা বাইরে থেকে দেবো বা আমরা যেটা ইউজারের থেকে নেব, সেটা কিন্তু ইনপুট বলা যাচ্ছে। তো আমরা সেটাই তৈরি করব এখন। চলো তাহলে আমরা কি করব, ইনপুট যেহেতু নেব ইউজারের থেকে, সেজন্য আমাদের একটা ট্যাগ আছে এইচটিএমএল এ, সেটা হচ্ছে ইনপুট ট্যাগ। তো ইনপুট ট্যাগ আছে, এটা ইনপুট ট্যাগেরও কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। ইনপুট ট্যাগ ইনপুট ট্যাগই, কারণ ইনপুট ট্যাগের বাইরে থেকে কোনো কিছু নিতে হয় না, জাস্ট আমরা ইনপুট দিলাম। এবং এইখানে গেলে যদি আমরা দেখি কোথায় আমাদের ফাইলের নামটা কি বলতো, ফাইলের নামটা হচ্ছে যে ফর্ম ফাইল, এবং এটা যদি ইন্টার দেই দেন আমাদের ফর্মটা চলে আসবে। এবং এইখানে আমরা একটা এইচ ট্যাগ দিয়ে বলে দেই, h1 বা h2 দিয়ে বলে দেই এক্সাম্পল অফ ফর্ম, এবং এইখানে HR দিলাম, ঠিক আছে। তো চলো, এই যে ফর্ম চলে আসছে। এই যে এই ফর্মের ভেতরে আমরা যে কোনো কিছু লিখতে পারবো, ঠিক আছে। লিখে আমরা সাবমিট করতে পারবো, যে এই যে এইচটিএমএল এর যে ফর্মটা আছে না, এরকম ফর্ম তৈরি করতে পারবো। তো ফর্মের ভিতরে কিছু অ্যাট্রিবিউট আছে অনেক, মানে হচ্ছে কি বল, এই তুমি যে ইনপুটটা দিচ্ছ, এটা কি ধরনের ইনপুট দিচ্ছ, কি টাইপের ইনপুট দিচ্ছ, সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। ধরো এখানে টাইপ, টাইপ যেহেতু যেহেতু আমরা টাইপ দেবো, কি ধরনের ইনপুট নেব, টাইপ দিলে দেখো তোমাদের কাছে অনেকগুলো দেখো টাইপ চলে আসবে। আমি চাই যে তোমরা এগুলো প্রত্যেকটা টাইপ একটা একটা করে চেক করো। তো আমি কিছু টাইপ দেখাচ্ছি যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি। চলো সের ভেতরে প্রথমটা হচ্ছে যে টেক্সট টাইপ। ওকে, টেক্সট, টেক্সট টাইপটা দিচ্ছি। তার মানে কি হচ্ছে, তার মানে এইখানে আমরা যে কোনো টেক্সট লিখতে পারতেছি এখানে টেক্সট টাইপ দিয়ে। এরপরে টাইপটা যদি দেখি তাহলে এখানে চলো দেখো নাম্বার দেব, নাম্বার টাইপ লিখলাম। নাম্বার টাইপ লিখলে দেখো কি আসে। এইখানে দেখো আমরা যদি এখন কোনো টেক্সট লিখি, টেক্সট কিন্তু যাচ্ছে না। আমি কিন্তু এবিসিডি লিখতেছি কিন্তু এবিসিডি এখানে উঠতেছে না, এইখানে শুধুমাত্র নাম্বার উঠবে। তো তুমি এখানে কি তোমার একটা জায়গায় তোমার ফোন নাম্বার নেওয়ার প্রয়োজন, কিন্তু সেখানে যদি ইউজাররা ভুল করে কোনো এবিসিডি লিখে দেয় তাহলে কি ফোন নাম্বার হবে? হবে না। সেই জন্য তুমি এইচটিএমএলেই বলে দিচ্ছ, ভাই তোমরা এইখানে কোনো এবিসিডি লিখতে পারবে না, জাস্ট নাম্বারটা লিখবা, তোমার ফোন নাম্বারটা। ফোন নাম্বার ভুল লিখতে পারে, সমস্যা নেই, কিন্তু নাম্বার তো অবশ্যই দিতে হবে, তাই না? এখানে তো আর এবিসিডি লিখতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা নাম্বার ইউজ করি। আরেকটা আছে পাসওয়ার্ড।
পাসওয়ার্ড আছে। তো আমরা যখন পাসওয়ার্ড দেব তখন দেখো এখন কোনো কিছু লিখতেছি, এটা কিন্তু লিখতেছি কিন্তু বিষয়টা হচ্ছে দেখাচ্ছে না। আমরা যদি এই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের পাশে যদি ফ্রেন্ড থাকে, ধরো ফেসবুকে ঢুকতেছি, ফেসবুকে ঢুকতে গিয়ে পাসওয়ার্ড দিচ্ছে, আমার ফ্রেন্ড দেখতেছে। তো কি কি আমি টাইপ করতেছি সেটা যদি আমার ফ্রেন্ড দেখে, তাহলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না, যে আমাদের সব ইনফরমেশনগুলো সে দেখতেছে, পাসওয়ার্ড কি দিচ্ছি দেখতেছে, পরে সে তার মোবাইলে গিয়ে আমার অ্যাকাউন্টে লগ ইন করবে, তাই না? তো এই বিষয়টার জন্য আমরা এই মানে হচ্ছে এরকম করতে পারি যে এখানে পাসওয়ার্ড বলে দেব, যাতে আর ইউজার যেটা লিখবে সেটা যেন অন্য কেউ আশেপাশে থেকে দেখতে না পারে, ইউজারও যাতে দেখতে না পারে। ঠিক আছে, এরপরে আমরা দেখব ইমেইল। ইমেইল যদি দেখি তাহলে এইখানে দেখতে পাচ্ছ ইমেইল লিখতেছি, এবং এইটাতে আমরা আহ, এখন বুঝতে পারতেছি না ইমেল আর টেক্সটের ভেতরে পার্থক্য। আমরা ইমেল এবং টেক্সটের ভেতরে পার্থক্য বুঝবো যখন এখানে আরো কিছু অ্যাড করে দেব। তো চলো আমরা ইনপুট ফিল্ড তৈরি করে দেই, একজন ইউজারের থেকে একটা নাম নেব। তো আমরা ইনপুট দিলাম এবং টেক্সট দিলাম, দেখো অনেক কিছু চলে আসছে। টেক্সট আমরা নেম দিলাম যে ইউজার, ইউজার নেম, ইউজারের নেম নিলাম, এবং এখানে আইডি পরে দিচ্ছে, আইডি দেওয়ার দরকার নাই। এই যে নেম অ্যাট্রিবিউটটা নিলাম, যে এই ইনপুটটা কি রিলেটেড সেটা আমরা নেমের ভিতরে দিয়ে দেবো, এবং কি টাইপ সেটা কিন্তু টাইপের ভিতরে দিয়ে দেবো নেম। তো এটা চলে আসছে আমাদের। এরপরে আমরা নেব কি, ইউজারের নাম নেব, দেন ইউজারের ইনপুট নিয়ে নেব, আমরা কি বলবো, ইমেইলটা নেব ইউজারের, সেজন্য টাইপটা বলে দিলাম ইমেইল, এবং এখানে বলে দেই যে ইউজার ইমেইল, মানে হচ্ছে এখানে যেটা আসবে, যেটা লিখবে, সেটা সেটা হচ্ছে যে ইউজার ইমেইল লিখবে। ঠিক আছে, এবং আইডিটা এখানে দিচ্ছি না, আইডির বিষয়টা আমরা পরে জানবো যখন সিএসএস শিখবো তখন। এরপরে আমাদের বাটন, আর একটা সুন্দর বাটন আছে, সেটা হচ্ছে টাইপ হচ্ছে সাবমিট। সাবমিট বাটন কি জিনিস, সাবমিট বাটনে এসব কিছু না দিলেও মোটামুটি চালানো যাবে। সাবমিট বাটন আছে, সাবমিট বাটনটা কেমন, আমরা যদি রিলোড করি দেখতে পাচ্ছ সাবমিট বাটন, এটা কিন্তু একটা বাটন টাইপ হয়ে গেছে। সাবমিট টাইপ যদি বাটন দেয়, টাইপ যদি সাবমিট দেয় তাহলে কিন্তু একটা বাটন টাইপ হয়ে গেছে। তো এখন আমাদের কোনো কিছু লিখতেছে এখানে, লিখে সাবমিট করতেছি, কিন্তু দেখো এখানে যখন সাবমিট করব তখন কি বলে দিচ্ছে, ব্রাউজারে একটা এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে, যে প্লিজ ইনক্লুড এন অ্যাট দ্য রেট অফ ইমেল অ্যাড্রেস। তুমি এই টাইপটাকে বলে দিছো না যে এটা টাইপ হচ্ছে ইমেল, তো ইমেইলে কি থাকে, ইমেল অ্যাট দ্য রেট অফ থাকে না, অ্যাট দ্য রেট না হলে তো ইমেল হবে না। তো সেক্ষেত্রে এই ব্রাউজারই বলে দিচ্ছে যে এটা টাইপ ইমেল, তুমি অ্যাট দ্য রেট ছাড়া কোনো কিছু দিতে পারবা না। তখন এখন তুমি অ্যাট দ্য রেট দিলা, তখন আর কিন্তু এরর দিচ্ছে না। ঠিক আছে, তো এইখানে ভ্যালিডেশন করার সিস্টেম। তো এইখানে আমরা আগে শিখছি যে কি শিখছি, কোনটা ইনলাইন এবং কোনটা ব্লক ট্যাগ, কোনটা ব্লক এলিমেন্ট। এখন বলো তো ইনপুটটা কি, ইনপুট অবশ্যই কি ইনলাইন এলিমেন্ট, তাই না? কারণ দেখো একটা এখানে দিছি, তারপরে তার পাশে আছে একটা, তার পাশে একটা আছে, এরকম। তাহলে কি এটাকে যদি আমরা যদি ইয়ে করে যদি ডিপ দেখি এবং ডিপের ভেতরে রাখি, এবং এইখানে H6 দিয়ে বলে দেই, H6 বা 5 দিয়ে বলে দেই যে এটা নেম। ওকে, এবং পরেরটার ক্ষেত্রে যদি আমরা এটাকে বলে দেই ডিভ দিয়ে, ডিভ কেন লিখি আমরা তো জানি না, আমরা তো জানি ইমেইল, ইউজারের ইমেইল লিখতেছি এটাকেও, এবং আমরা কার ভিতরে দেব, H5 এর ভিতরে দেই। এখন যদি সেভ করে রিলোড করে দেখতে পাচ্ছ নেম আসতেছে, তারপরে আমরা ইমেল দিচ্ছি, তারপরে এখানে ইমেল দেব, তারপরে সাবমিট করব। দেখো এইখানে আরেকটা বিষয় আছে, যে অনেক ইনপুটের ক্ষেত্রে এইখানে মানে হচ্ছে ধূসর বর্ণের লেখা থাকে, যে এইখানে কি লিখতে হবে এটা কিন্তু লেখা থাকে। ওটা আমরা কিভাবে লিখবো, ওটা আমরা লিখবো প্লেস হোল্ডার দিয়ে। প্লেস হোল্ডার দিয়ে যদি এখানে দেখি যে টাইপ নেম, টাইপ ইউর নেম, এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছ এই যে টাইপ ইওর নেম চলে আসছে, কোনো কিছু লিখতে যাবা সেটা কিন্তু চলে যাবে। তাহলে এই টাইপের কাজ কি, প্লেস হোল্ডারের কাজ কি, প্লেস হোল্ডারের কাজ হচ্ছে তোমাকে এখানে কি ইনপুট দেবা এটা বলে দেবে। টাইপের কাজ তুমি এগুলো এটা এখানেও টাইপ দিয়ে দেখতে পারো, ইমেইলেও টাইপ দিয়ে দেখতে পারো, আশা করি দেখবা। তো এখানে যখন সাবমিট করতেছি
আর তো তখন সাবমিট হয়ে যাচ্ছে, কিন্তু এই সাবমিট হয়ে এই ডাটাগুলা কোথায় যাবে? এই যে তুমি যে ইউজারের নাম দিলা, তারপরে হচ্ছে যে ইউজার ইমেইলটা দিল, এগুলা কোথায় যাবে? তো এগুলার যে কোথায় যাবে এটা বলার জন্য আমরা এই যে ফর্মটা প্রথমে লিখছিলাম না, এখানে এখানে একটা ফর্মের অ্যাকশন নামের একটা কি আছে, অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটে তুমি বলে দিতে পারবা এটা কিভাবে যাবে। তুমি যদি এইখানে অ্যাট্রিবিউটের যদি আমরা যদি গেট বলে দেই, দেখো কি হয়, গেট বললাম, এবং এখানে যদি আমরা বলে দেই যে এটা কোথায় যাবে, সেটা কিন্তু এখান থেকে বলে দিতে পারি। সেটা হচ্ছে মেথডের ভিতর বলে দেবো যে কোন মেথডে যাবে। সেটা হচ্ছে যে গেট, পোস্ট এবং ডায়ালগ মেথড আছে, তিনটা মেথড আছে। আমরা যদি গেট মেথডটা দেখি এবং অ্যাকশনটা যদি দেখি, অ্যাকশন মানে হচ্ছে কোথায় যাবে, অ্যাকশন, দেন স্ল্যাশ দিয়ে যদি আমরা বলি যে তুমি যাও হচ্ছে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন যাও টাও এগুলা তো বুঝতেছেন না মেবি, যদি বুঝলে তো ভালো। তো আমরা যদি এখন রিলোড করি, তো এখন এই বিষয়টা আমরা যদি এটা একটু বড় করি তাহলে লক্ষ্য করব, এখানে নাম দিলাম যে ফজলে রাব্বি, আমার নামটাই দিলাম, এবং ইমেইল অ্যাড্রেস দিচ্ছি fazlerabbi@gmail.com দিয়ে যদি সাবমিট করি, দেখো কি ঘটনাটা ঘটে। তো দেখো ওইখানে লেখার পরে আমরা কোথায় গেছি, এই যে রেজিস্ট্রেশন পেজে চলে যাবে বা রেজিস্ট্রেশন ফোল্ডারে চলে যাবে, দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন থাকার পরে ইউজার নেম ফজলে রাব্বি। এটা যদি এখানে দেখতে না পারো, আমি যদি কোডে গিয়ে যদি দেখাই, এটা বড় করতেছি, দেখো এরকম কিন্তু আমাদের ইউজার নাম নেমটা আছে। দেখো কি, প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, দেন রেজিস্ট্রেশন, কারণ আমরা রেজিস্ট্রেশনে পাঠাই দিছি, অ্যাকশন রেজিস্ট্রেশনে স্ল্যাশ রেজিস্ট্রেশনে চলে গেছে, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিছে মানে কোয়েরি দিছে, দেন ইউজার নেম, এই যে নামটা দিছি ইউজার নেম, এই নামে কিন্তু আমাদের এই যে এইখানে যে ইনপুটটা দেবে সেই ইনপুটটা এখানে চলে যাবে। এবং অ্যান্ড দিছে, দেখো অ্যান্ড কি দিছে, ইমেইল, ইমেইল দিয়ে বলে দিছে যে তোমার ইমেইল অ্যাড্রেসটা এটা @@, ইমেল gmail.com। তো আমরা এভাবে কিন্তু ইনপুটটা এখানে পাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে, ধরো তুমি রেজিস্ট্রেশন করতেছো, তোমাকে একটা পাসওয়ার্ড, এখানে তো ইমেল দেওয়ার পরে আমরা একটা পাসওয়ার্ড দিই না, এটা যদি আর একটা দেখি এবং এখানে যদি পাসওয়ার্ড বলে দেই যে পাসওয়ার্ড, এবং এই টাইপটা এখানে পাসওয়ার্ড বলে দেই, এবং নেমটা আমরা বলে দেব হচ্ছে ইউজার পাসওয়ার্ড, সেভ করলাম। এবং আমরা যদি রিলোড করি ওয়েবসাইটে গিয়ে দেখো পাসওয়ার্ড, তো আমরা এখানে পাসওয়ার্ড একটা জাতা পাসওয়ার্ড দিলাম, ইমেল একটা জাতা ইমেল দিলাম, এবং নামও একটা জাতা দিলাম, দিয়ে যদি সাবমিট করি দেখো চলে যাচ্ছে। কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে তোমার পাসওয়ার্ডটা কিন্তু ইউআরএল দেখাচ্ছে। তুমি এইখানে বুদ্ধি করে দিলা যে আমার পাসওয়ার্ড কেউ যেন দেখতে না পারে, সেজন্য আমরা টাইপ পাসওয়ার্ড দিয়ে এরকম ডট ডট দিয়ে দিলাম, কিন্তু সাবমিট করার পরে দেখতে পাচ্ছে তোমার পাসওয়ার্ড ইউআরএল দেখাচ্ছে। সেনসিটিভ জিনিসগুলো যদি ইউআরএল এ দেখায়, এখন যদি তুমি এই যে এখানে এখন তো থাকবা না, বা তোমার ফ্রেন্ডের ফোন, তোমার ফ্রেন্ড তোমার ফোন নিয়ে যদি তোমার হিস্টোরিতে গিয়ে দেখে যে তুমি কোন কোন ইউআরএল এ গেছিলে, সেখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারবে। তো গেট দিলে এইখানে এই সমস্যাটা হয়। তো এই সমস্যাটা দূর করার জন্য আমরা এখানে পোস্ট মেথডটা ইউজ করি। পোস্ট মেথড তুমি এখানে কি করবে, ইউআরএল জানতেই পারবে না যে ইউআরএল এর ভেতরে কি কি আছে, ইউআরএল আমাদের ওই বিষয়গুলো শো করবে না। তো পোস্ট মেথডের ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন পোস্ট মেথড নিয়ে অনেক কথা বলবো। তো গেট মেথডে আমরা দেখতেছি, এবং ফর্মটা মোটামুটি এভাবে তৈরি করে। এখন রেডিও বাটন আছে, তারপরে আরো সিলেক্ট বাটন আছে, চেক বক্স আছে, তোমরা এসব নিয়ে ঘাটাঘাটি করবে আশা করছি। তো চলো